নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধানের কথা বলা হয়েছে। মানে আমি আপনাকে বলি, আমি একদম অনেক আগে থেকে একটা কথা বলেছি ওদেরকে, সামনাসামনি বলিনি। মানুষ তো ফার্স্ট রিপাবলিকই বোঝে না, তো সেকেন্ড রিপাবলিক কি? আপনি বাংলাদেশে ঢাকা সহ যে কোনো জায়গাতে যান, কোথাও সেকেন্ড রিপাবলিক নিয়ে আলোচনা হচ্ছে না, বা এটা কী জিনিস কেউ বোঝে না। পলিটিক্সে না, আপনি যখন জনগণের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন না, ওইটা রিজেক্টেড হয়ে যায়, রিবাফড হয়। ওরা এই জিনিসটা আমি মনে করি প্রপারলি বুঝতে পারিনি বলে এসেই বলেছে এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দাও। মানুষ এই কনস্টিটিউশন জীবনে দেখেই নাই। অনেক এমপি কনস্টিটিউশন পড়ে, এরকম ছিল তো, এখন পড়ছি আমরা, আগে পড়েই নেই। তা আমার রাজনীতির মধ্যে জ্ঞানের চর্চাই ছিল না, যে জ্ঞানী লোক সে তো জ্ঞানী লোক ভাই, সে কেন পলিটিশিয়ান হবে, এরকম একটা আইডিয়া ছিল। সেই কারণে এই জায়গাতে আমি মনে করি যে বরঞ্চ ওইটার উপরে আপনাকে রেখে দিতে হবে, যে একটা দুটোরই কম্প্রোমাইজ করবে, জ্ঞানের এবং মেজরিটি মাইনরিটি, আমি যেটা বললাম সেটা যেরকম যেতে পারে, আমি মনে করি এই পথই হবে। সংবিধান বাতিল করার জন্য তারা বলেছিলেন, ৭২-এর সংবিধান। এখন তার ওটা নেই, সংবিধান বাতিল করার প্রশ্ন তো আর নেই। এখন সংবিধান অ্যামেন্ডমেন্টের রাস্তাতেই আমরা গেছি, এবং ইভেন ধরেন যে এই ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান, তিনি বলেছিলেন রিরাইট করা কনস্টিটিউশনে, সেই দিকেও আমরা যাইনি, আমরা এটা অ্যামেন্ডমেন্টেই গেছি। এবং এই অ্যামেন্ডমেন্টে বিশেষ করে ধরেন যে 7A 7B, তারপরে পর্যন্ত সংসদে বাতিল হয়ে যাবার পরে আপনি সবই কিন্তু অ্যামেন্ড করতে পারেন। আগে যেরকম ছিল না, যে এটা হচ্ছে আপনার সংসদের হচ্ছে, ওটাকে ইংরেজি শব্দ হতো মূল কাঠামো আর কি, ওগুলো চেঞ্জ করা যাবে না। এখন তো সেইটা নেই, অতএব করতে পারবেন আপনি। আচ্ছা, আমরা শেষ করব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ আপনাকে দিয়ে।